আজকে একদম মুচমুচে একটা নাস্তা তৈরি করব। আর এর জন্য এখানে আমি ১ম এ হচ্ছে ১.৫ কাপের মতো আটা নিয়েছি কালো জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য তেল দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স করে নেব যাতে করে একদম তেলটা ভালোভাবে আটার সাথে মিক্স হয়ে যায়। হাতে মুষ্টি বাঁধলে যাতে করে একদম মুষ্টি বেঁধে থাকে আর হচ্ছে হাতে একটু চাপ দিলে আঙুল দিয়ে ঝুরঝুরে পড়ে যায়। সেই অবস্থায় হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি হচ্ছে ভালোভাবে একটু সময় নিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু একটা মোস্ট ইম্পোর্টেন্ট এই ধরনের খাস্তা নিমকি আইটেমগুলো তৈরি করতে গেলে। তো যাই হোক এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে এখানে একটা ডো তৈরি করব। এটা খুব বেশি সফটও হবে না, আবার খুব বেশি হার্ডও হবে না। তো আমি একটা নরমাল ডো তৈরি করে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব ১০ মিনিটের জন্য। আর এর ফাঁকে হচ্ছে একটা আমি সিরাপ তৈরি করব তেলের। তার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আর নিয়েছি ১.৫ চামচের মতো আটা। নিয়ে ভালোভাবে মিক্স করে একটা সিল্কি টাইপের সিরাপ তৈরি করেছি। আর এটাকে আমি রেখে দিব একটা সাইডে। এখন হচ্ছে যে ডোটা তৈরি করেছি সেখান থেকে আমি হচ্ছে পরিমাণ মতো নিয়ে ছোট, ছোট লিচির মতো করে বল আকারে করে নিব। সবগুলো যাতে করে সমান সাইজ হয় সেজন্য আমি একসাথে করে সবগুলোই ছোট, ছোট করে এভাবে করে লিচি করে নিচ্ছি। এখানে আমি ১০ টা হয়েছিল ১.৫ কাপ আটায় আমি ছোট, ছোট লিচি করেছি তার মধ্যে ১০ টা এরকম ছোট, ছোট ডো হয়েছে। এই নাস্তাটা বানানো খুবই সহজ কিন্তু খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়। আমি তো প্রায় বানাই এই ধরনের নাস্তাগুলো কারণ এই ধরনের নাস্তাগুলো বানাতে আমার কাছে খুব ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে। পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে যেহেতু এটা মুচমুচে হয় খাস্তা টাইপের হয়। বানাতেও সহজ ঝটপট বানানো যায়। খুব অল্প কিছু উপকরণ দিয়ে একদম দ্রুতই বানানো যায়। তো এই কারণে হচ্ছে আমি প্রায়ই এই নাস্তাটা তৈরি করি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয় সত্যি বলছি। তো যাই হোক এখানে হচ্ছে আমি যে লিচুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো থেকে এখন হচ্ছে ছোট, ছোট রুটি আমি তৈরি করে ফেলতেছি। এখানে ১০ টা রুটি হয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে ৫ টা রুটি ১ম এ একটা নিয়ে তারপর হচ্ছে যে তেলের সিরাপটা তৈরি করেছিলাম সেটা দিয়ে উপর দিয়ে হচ্ছে কিছু আটা ছিটিয়ে দিয়ে আবার একটা রুটি দিয়ে আবার সিরাপ দিয়ে আবার আটা ছিটিয়ে দিয়ে আবার রুটি দিয়ে এভাবে করে ৫ টা রুটি আমি তৈরি করেছি। অনেকটা যেরকম সমোসা শিট তৈরি করা যায় সেরকম শিটের মতোই হচ্ছে তো বেলতে হয়। তবে এটা পাতলা করতে হয় না। এটা মোটা থাকলেই হয়। মানে মোটা পাতলা যেটা ইচ্ছা সেটা করা যায় আরকি কোনো অসুবিধা নেই। তো আমি হচ্ছে ৫ টা রুটি দিয়ে এভাবে করে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে ফেলতেছি। আর আমি এই রুটিটা বেলার পর যখন আমি এটা সাইজ করে কাটবার তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু প্রত্যেকটা লেয়ারে ছুটে আসবে। খুবই সুন্দর মুচমুচে হয়ে যায়। একদম ফুলে ভাবে একদম মানে সেরকম একটা নাস্তা তৈরি হয়। খুবই ঝটপট তৈরি করা যায়। তো আমি হচ্ছে বড় রুটিটাকে এখন হচ্ছে চৌকোর করে আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপ দেওয়ার জন্য। তো এখানে আমি অনেকটা এরকম একদম সহজ একটা সাইজ মানে শেপ দিয়েছি। এই যে জাস্ট একটু ফোল্ড করে দিলাম। তাতে কিন্তু একটা সুন্দর শেপ হয়ে গেছে। একদম সুন্দর একটা নাস্তা শেপ হয়ে গেছে। তো আমি হচ্ছে এভাবে করে সবগুলো করে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলোকে তেলে ভাজার পালা। আর তেলে ভাজবো একদম মিডিয়াম টু লো হিটেই ভাজবো যাতে করে ভেতর থেকে মুচমুচে হয়ে আসে। একদম মুচমুচে হলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে সবগুলোই দিয়ে এখানে তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এপিঠ-ওপিঠ ভালোভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে একদম মুচমুচে করে একদম ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব সবগুলো। তো এইভাবে করে বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনার বক্সে রাখা যায়। একদম ১ সপ্তাহ ১৫ দিন পর্যন্ত ভালোভাবে রেখে আপনারা খেতে পারবেন। একদম মুচমুচে থাকবে। একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর হচ্ছে এয়ারটাইট বক্সে রাখলে আপনি যেকোনো সময় এই নাস্তাটা খেতে পারবেন। চায়ের সাথে বিস্কিট দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম হয়। তো এইভাবে করে যদি আপনারা বাসায় তৈরি নাস্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু যেমন হেলদি হবে তেমনি কিন্তু টেস্টও পাবেন। আমি হচ্ছে এভাবে করে মাঝে, মাঝে বানিয়ে একদম ১ সপ্তাহের জন্য রেখে দিই। আর এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু একদম মুচমুচে থাকে। যখন ইচ্ছা তখন কিন্তু এভাবে করে ১ টা ২ টা করে খেলে কিন্তু একদম পেটটা ভরে যায়। খুবই টেস্টি হয়। তো এইভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন। খুবই হেলদি একটা খাবার। আর খুবই সাধারণ কিছু অল্প কিছু উপকরণ থাকলে কিন্তু বাসায় এই নাস্তাটা তৈরি করা যায়। ঘরের মধ্যে যা আছে তা দিয়ে কিন্তু একদম সহজেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। একদম নিমকি খাস্তা পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়। এই পিঠাটা বানানো থাকলে কিন্তু বাসায় আপনার দোকান থেকে চা খাওয়ার জন্য বিস্কিট কিনে আনতে হবে না।